দেখেন জনগণ কিন্তু প্রতারিত হয়েছে আওয়ামী লীগের দ্বারা, আওয়ামী লীগ সমর্থকরা তার নেতৃত্ব তারে ফালায় উড়াল দিচ্ছে। হ্যাঁ, সে যদি ট্রু ফ্যাসিস্ট হইতো, সে যদি রিয়েলি তার নেতা কর্মীরা ভালোবাসতো, সে তো তার পাশে থাইকা যেত, ফাইট করতো। হ্যাঁ, যে আমার ইডিওলজি এইটা, আমি এইভাবে শাসন করি, আমি বাচ্চাদেরকে দেখেন এই বাচ্চাদের যে মারা হয়েছে যেভাবে, হ্যাঁ এটা আমি তো দীর্ঘদিন ট্রমাটিক ছিলাম, কথাই বলতে পারিনি। এটা নিয়ে আওয়ামী লীগের লোকজনের কোনো ফিলিংস নাই, কারণ তারা মনে করে তারা হলো রাজাকার মারছে, তারা 25 সালে 24 সালে রাজাকার মারছে। কিন্তু আওয়ামী লীগের কিছু কিছু লোকজন আবার মনে করে যে যারা আন্দোলন করছে তাদের কেউ কেউ এটার মধ্যে এই মৃত্যু, এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছে। আরেকটা বয়ান আছে, সেটা আওয়ামী লীগ কোনোদিন সত্য কথা বলে না। তাহলে সেটা প্রক্রিয়াটা কি হবে? ধরেন যে লোকটা আওয়ামী লীগের হয়ে অস্ত্র হাতে ছাত্র জনতাকে হত্যা করছে, আর যে লোক মুজিবরে আব্বা মনে করে, শেখ হাসিনাকে দেবী মনে করে চাঁদা দেয়, দুজনের অপরাধ তো সমান না। যে সমর্থন করে, যে ধরেন রিয়েলি মনে করে শেখ মুজিব হলো একটা ধরেন জাতির জন্য ত্রাণকর্তা, তার কোনো দোষ সে খুঁজে পায় না, মানে ব্লাইন্ড থাকে না, এরকম লোক আছে, অবশ্যই আছে সমাজে। হ্যাঁ, এবং সমর্থক, তাই আওয়ামী লীগের বাইরে আর কোনো অপশন চিন্তা করতে পারে না, চিন্তায় মননে মগজে। এইবার আপনি ওই লোকটারে কি করবেন? ওরা কি পিঠে মাইরা ফেলবেন? আওয়ামী লীগ ট্যাগ দিয়া তার সম্পত্তি দখল করবেন, তার বাড়িঘর দখল করবেন? নো, ভিকটিম বিকাম কিলার্স, এটা জায়নিস্ট মডেল। আপনি দেখেন বাংলাদেশের রাজনীতিতে আপনার অন্য দলগুলো কেন সুবিধা করতে পারে নাই, তার একটা কারণ হলো বাংলাদেশের রাজনীতি মডেলে এটাও চলে, আপনি মাইরাও জিতবেন, কাইন্দাও জিতবেন। 5 আগস্টের পরবর্তী যে বাংলাদেশের রাজনীতির আরেকটা রূপ আমরা আশা করছিলাম, যেটাকে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলছিল, সেইটাতে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কি দেখেন? আমার কাছে ক্যানকানি জানি মনে হয় যে অ্যাবসলিউটলি আওয়ামী লীগের দেখায় দেওয়া পথে, আওয়ামী লীগের দেখায় দেওয়া ছাঁচে হাঁটতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্য একটা ফরম্যাটে। আপনার কাছে কি মনে হয়, যদি আমি এই প্রশ্ন করি আর কি? দেখেন আমি বললাম 24-এর কোনো রাজনীতি নেই, আছে একটা স্পিড। সেই স্পিডটাকে রাজনীতিতে রূপান্তর করার প্রথম বৈশিষ্ট্য কি হবে? প্রথম বৈশিষ্ট্য হবে পলিটিক্স অফ কেয়ার, ফিলান্থ্রপিক রাজনীতি, হ্যাঁ ঐক্যবদ্ধ থাকার রাজনীতি। সমস্ত শ্রেণী পেশার মানুষের একটা অভূতপূর্ব ঐক্যের ফলে যে একটা অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানটাকে রাজনৈতিক বন্দোবস্ত ধরে নিয়ে আমাদের হাতে ক্ষমতা, এবার আমরা আমাদের মতো আচরণ করব, সেইটা একটা আওয়ামী প্রবণতা। তারপরে নির্বাচনের দরকার নাই, হ্যাঁ জনগণের ম্যান্ডেট এইটাই, অভ্যুত্থানের সরকারি জনগণের ম্যান্ডেট, ভোটের কোনো দরকার নাই, ভোটের জন্য অভ্যুত্থান হয় নাই, এইটাও একটা আওয়ামী প্রবণতা। দেখেন আমরা জানি হাউ ফ্যাসিজম ওয়ার্কস, হ্যাঁ ফ্যাসিজম কিভাবে ওয়ার্ক করে সেটা গ্লোবালি আমরা জানি, আওয়ামী লীগ হাসিনা আমাদের দেখাইছে। তো এখন আমি এই কথাটাই বারবার বলতে চাচ্ছি, সবার জন্য এটা বৈষম্য বিরোধীর জন্য সত্য, একটা রাজনীতি লাগে ভাই, দলদারি করা কোনো ব্যাপার না। আপনি আমাদের 10 লাখ টাকা আজকে সকালে পাঠান, বিকালে আমি বড় দল করে আপনারা দেখাইতেছি, খুব বড় দল হবে না, 10 লাখ টাকা মানে খুব বড় দল হবে না, অসুবিধা নাই, যাই হোক আমি একটা কইরা দেখাইতে পারবো। ছোট দল হলো ভাই, বাংলাদেশে বামপন্থীরা 90 জন লোক 80টা দল করে বসে থাকে, দল করা তো সমস্যা না ভাই। আচ্ছা আমরা আপনার লাগবে রাজনীতি। এখন কথাটা হলো এইটাই, আপনি কথা বাদ দিয়ে আসল কথায় আসি। আসল কথাটা হইলো আপনার একটা রাজনীতি লাগবে। সেই রাজনীতিটা কি? সেই রাজনীতিটা হলো এতদিন বলা হইতো রাষ্ট্রের নাগরিকরা সব সময় জবাবদিহিতার মধ্যে থাকবে, রাষ্ট্রের কাছে অ্যাকাউন্টেবল থাকবে। নো, নাগরিকরা থাকবে স্বাধীন, রাষ্ট্র সবসময় জবাবদিহিতার মধ্যে থাকবে। এবং আমরা এটাও জানি স্বাধীনতা মানে স্বাধীনতা, ফ্রিডম ইজ নট ফ্রি। আমার কাছে আমি আবার আপনার কাছে সাথে রনি একটা রেসপন্সিবিলিটি জড়িত। যে লোক রেসপন্সিবল না, তার ফ্রিডম এনজয় করার কোনো রাইট নেই। ওকে, আপনি আমার স্বাধীনতা দিবেন আর আমি বড় মুরগির রানটা আগে চাইনা নিয়ে খাইয়ে ফেলবো, আমার স্বাধীনতা এনজয়ের কোনো, এই জায়গা থেকে আমি আপনার কাছে মাস্ট বি রেসপন্সিবল। এই যে বর্তমান যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা নতুন রাজনৈতিক দল করতেছে, সরকার করতেছে, তাদেরকে আপনি কি দেখেন? তারা ঠিক পথে আছে কিনা তারা রাজনৈতিক জায়গাটা থেকে? আওয়ামী বিরোধিতার মধ্যে একটা তারতম্য আছে। ধরেন আপনি আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে আপনার ন্যারেশনটা হয়ে গেছে জামাতের মতো, আবার আরেক গ্রুপ আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে হয়ে যাচ্ছে ওটা বিএনপির মতো। তাহলে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছি সেটা তো আর হচ্ছে না, সেটা হয়ে যাচ্ছে বিএনপির মতো অথবা জামাতের মতো। তাহলে মানুষ তো এই দুইটা দলকে একই দেখে, জানে তারা, হ্যাঁ তারা তো বছরের পর বছর, দশকের বছর দেখতেছে। তাহলে আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যেটা বলছেন, সেটা মানে নতুন দল শুধু না, আপনাকে একটা রাজনীতি প্রস্তাব করতে হবে, এবং সেই রাজনীতিটা কোথা থেকে উঠে আসবে তার একটা মডেল জিয়াউর রহমান কিন্তু দেখাইছে। জিয়াউর রহমান দেখাইছে কিভাবে রাজনীতিটা উঠে আসতে হবে, এই প্রেস কনফারেন্স থেকে না, রাজনীতিতে উঠে আসতে হবে মিডিয়ার বকবক থেকে না, রাজনীতিতে উঠে আসবে রোড থেকে, মাঠ থেকে, মানুষ আপনাকে, অথবা ক্যান্টনমেন্ট থেকে না,
জিয়াউর রহমান ক্যান্টনমেন্ট থেকে রাজনীতি করে ওঠে, এটা জিয়াউর রহমান একটা বিপ্লব করছে। দেখেন আরেকটা বলা হয় কিংস পার্টির কথা, হ্যাঁ জিয়াউর রহমান একটা বিপ্লব করছে আর আমরা করছি একটা অভ্যুত্থান। আচ্ছা। ফলে আমাদেরকে জনগণের কাছে যাওয়া ছাড়া আর কোনো পথ নাই। জিয়াউর রহমান বিপ্লব করার পরেও আবার জনগণের কাছে গেছে। জনগণের কাছে গিয়ে রাজনীতি গইরা আমরা তো তুলছে। আমরা তো ওটা এত কিংস কিছু পার্টি বুঝি না। না, আপনি তাত্ত্বিক, আপনি বলেন এটাকে অভ্যুত্থান, এটা বিপ্লব না, নাকি বিপ্লব অভ্যুত্থান না? বিপ্লব না, না, বিপ্লব এটা অভ্যুত্থান না। অভ্যুত্থান। বিপ্লব আমাদেরকে না অন্য আমাদেরকে অন্য স্যারেরা আবার আইসা বলে যে না এটা আসলে বিপ্লব হয় নাই, অভ্যুত্থান হয়েছে, মানে তো ডেফিনেটলি অভ্যুত্থান। কারণ বিপ্লব হওয়ার জন্য আপনার সবকিছুর উপর ওই বিপ্লবী মানে অভ্যুত্থানকারী শক্তির কন্ট্রোল থাকে। আচ্ছা। দেখেন সার্জিসটা কোনো কাজ করতে পারতেছে না এই আমলাতন্ত্রের কারণে, Okay. সার্জিসটা কোনো কাজ করতে ঠিক পারতেছে আছে। না জুডিশিয়াল, আমরা একটু- কন্ট্রোলটা তো ভাঙা যায় না। আমরা- ফলে আমাদের দরকার, শুনেন, এই ছাত্র নেতৃত্ব যদি ফেল করে তাহলে আমাদের শহীদদের এই যে দায় একটা আছে না, এটা তো আছেই, জীবিত যারা আহত এবং এই যে বিপুল তরুণ জনগোষ্ঠী জেনজি জেনারেশন যে অভ্যুত্থান ঘটাইছে, তারা আগামীতে যে পলিটিক্যাল এংজাইটিতে ভুগবে এবং তার ফলে যে বিস্ফোরণ হবে, সেইটা এখন কি রনি- আওয়াজ, সেই আওয়াজ আমি কল্পনাও করতে পারি না। রনি, সেটার আপনি- দায় নিতে হবে, রনি, আপনাকে সেটার ধন্যবাদ। দায় সমস্ত রাজনৈতিক দলকে নিতে হবে যেরকম, এবং ছাত্র নেতৃত্ব আমি মনে করি তারা ভালোভাবে বুঝতে